ইউক্রেনের ধারাবাহিক হামলায় রাশিয়ার বেশ কয়েকটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশ জুড়ে দেখা দিয়েছে জ্বালানি সংকট। পরিস্থিতি সামাল দিতে রাশিয়ার অনেক অঞ্চলে ইতোমধ্যে জ্বালানি রেশনিং চালু করা হয়েছে, আর বিভিন্ন গ্যাস স্টেশনে তৈরি হয়েছে দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও জ্বালানি সংগ্রহ করতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও স্বীকার করেছেন দেশে জ্বালানি সরবরাহে সমস্যা তৈরি হয়েছে, তবে তার দাবি এটি সাময়িক পরিস্থিতি। যদিও অনেক রুশ নাগরিক বলছেন বাস্তবে সংকট আরও গুরুতর আকার নিয়েছে। বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধের প্রভাব এবার সরাসরি সাধারণ রুশ নাগরিকদের দৈনন্দিন জীবনে পড়তে শুরু করেছে। এপির হিসাব অনুযায়ী মার্চের শেষ দিক থেকে রাশিয়া এবং রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়াম তেল শোধনাগার, জ্বালানি ডিপো, টার্মিনাল সহ বিভিন্ন স্থাপনায় 50টিরও বেশি হামলা চালিয়েছে ইউক্রেন। অনেক ক্ষেত্রে একই স্থাপনাকে একাধিকবার লক্ষ্যবস্তু করা হয়েছে। এর একটি বড় উদাহরণ কৃষ্ণসাগর উপকূলের তুয়াপসে তেল শোধনাগার, যেখানে মাত্র 2 সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে 4বার হামলা চালানো হয়। এসব হামলার সরাসরি প্রভাবে রাশিয়ার জ্বালানি উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে, আর তার প্রভাব এখন স্পষ্টভাবে পড়ছে দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রায়।